পিকনিকে ফুটবল ম্যাচ অবশ্যই পিকনিকে ফুটবল ম্যাচ নিয়ে। এটা কোনো সিরিয়াস কোনো বিষয় নয়। কোনো ইস্ট বেঙ্গল সংক্রান্ত কোনো বিষয় নয়। তো আমি এই অডিওটা করার কোনো ইচ্ছা ছিল না। তার কারণ আজকে আমাদের একটা সুইজারল্যান্ডে একটা পিকনিক ছিল। সেই পিকনিকে একটা ফুটবল ম্যাচ হয়েছিল। তো ম্যাচটা সবাই মিলে হঠাৎ করে খেলতে শুরু করলাম। তো তখন একজন বলল, এই তুমি ভিডিও করবে না?" মানে ভেবেছে এটা ভিডিও অডিও করব। আমি কি মানে আমি খেলতে, খেলতে ভিডিও করব, কি মামদোবাজি নাকি? তো যাক খেলাধুলা হলো, আমরা ম্যাচটা আমরা জিতলাম। তো তারপর ভাবছিলাম এই জাস্ট একে নিয়ে কিছু বলার কোনো মানে হয় না। কিন্তু তারপর দেখলাম ইস্ট বেঙ্গলের যে শিলং লাজংয়ের সাথে ইস্ট বেঙ্গল ম্যাচটা হেরে এসছে, সেটা ব্যাখ্যা দিতে গিয়ে একজন ইউটিউবার বলছে যে এত পাহাড়ে খেলা হয়েছে, এত হাই অল্টিটিউড। তো ইস্ট বেঙ্গল সেইজন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়নি। তো এই ব্যাপারটা তখন যখন শুনলাম তখন আমার মনে হলো আজকে একটা অদ্ভুত একটা ঘটনা হলো এই পিকনিকে ফুটবল ম্যাচে। যেটা না বললেই নয়। মানে এটা একটা অল্টিটিউডের ব্যাপার। মানে আজকে ইস্ট বেঙ্গল মানে আমাদের যে টিমটা ছিল, যে এই আমরা স্থানীয় বাঙালিরা এসব খেলাধুলা করছিলাম। আমাদের টিমে ছিল হারাধন। হারাধন খেলছিল লেফট উইঙ্গারে। একদম উইঙ্গারে মানে একদম আ মা মা মানে ইয়ে বিদেশ বসের মতো, মানে একটা বিদেশ বসের মতন দেখতে। তো লেফট উইং দিয়ে খেলছে। তো আম ক্যাম যে জায়গাটা আমরা খেলছিলাম ওই ছোট জায়গায়, মানে যেরকম হয় পিকনিকে ফুটবল হয়, বুঝতে পারছেন সিরিয়াস কিছু না। এই জুতো দিয়ে গোল-টোল বানানো। জায়গাটা একটু উঁচুতে, একটু উঁচু থেকে একটা ঢাল রয়েছে বাঁদিকে। লেফট উইং মানে আমরা যে দিক দিয়ে খেলছিলাম সেটা লেফট প্রান্তে একটা ঢাল ছিল। আ বাঁদিকে জঙ্গলের মতন ছিল। তো হারাধন লেফট উইং এ খেলছিল। তো একটা বল হারাধনকে পাঠানো হলো লেফট উইং এ। তো হারাধন বলটা ধরতে গিয়ে হঠাৎ করে দেখলাম বলটা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে ঝোপের মধ্যে ঢুকে যাচ্ছে লেফট উইং এ। এবং দেখলাম আস্তে, আস্তে হারাধনও ঢুকে গেল এবং দেখলাম বলটা গড়িয়ে পড়ে গেল এবং হারাধন দেখলাম নিচে গড়িয়ে চলে গেল। মানে ঢাল দিয়ে নিচে, মাঠ থেকে নিচে একদম নিচে রাস্তায় পড়ে গেল। তারপর আমরা বললাম যাক গে, মানে বলটা কে আনবে? মানে তা হলো না, হারাধন গেছে, হারাধন নিজেই নিয়ে চলে আসবে। মানে সাধারণত বলটা যখন পড়ছিল কেউ ঘুরে হেঁটে নিয়ে আসছিল। কিন্তু এই ক্ষেত্রে হারাধন নিজেই বলের সাথে চলে গেল। তো হারাধন একটু ১ মিনিট বাদে বেরিয়ে এলো, মানে ঝোপ থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে হারাধন আ বলছে, হাতটা ছড়ে গেছে। না তা বললাম, "না, আমার হাতটা খুব একটা ছড়েনি।" তা হারাধন বলছে, "বিচুটি পাতা লেগে গেছে।" তখন বাবা, সুইজারল্যান্ডে আবার বিচুটি পাতা, মানে ঠান্ডার মধ্যে বিচুটি পাতা বিশাল একটা ব্যাপার। তো যাকগে সেরকম কিছু হয়নি। তো আমরা ম্যাচটা জিতেছি। তো ছোট বড় মিলে সবাই মিলে খেলেছে। হাই অল্টিটিউড ম্যাচ। তো আমাদের বিপক্ষে যে ছিল গোলে ছিল শান্তনু ছিল। শান্তনু খুব সিরিয়াস ছিল। মানে আমি ভাবছিলাম এই ভাই কি চেহারা-ফেহারা নিয়ে আমরা সবাই যেরকম আনফিট, মানে যেরকম জানেন তো, মানে আমরা কেউ ফুটবলার নই। তো আমি একটু উপর দিকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে খেলছিলাম। গোল-টোল টুকটাক করে দিচ্ছিলাম। আমি কটা গোল দিয়েছিলাম? ২ টো না ৩ টে, ওই দাঁড়িয়ে, দাঁড়িয়ে যেরকম হয় পিকনিকে ফুটবল। আমরা শেষে জিতে গেছি ম্যাচটা। তো আ শান্তনু মানে শুরুর দিকে আমি ওপর দিকে রয়েছি। এবার শান্তনু মানে বলটা জানি না কাকে পাস দিতে গেছে। আমার পায়ে লেগে বলটা গোলে ঢুকে গেছে। তারপর শান্তনু কেমন সিরিয়াস হয়ে গেছে। সিরিয়াস মানে দাঁত মুখ খিচিয়ে, মানে এরপরে যখন সামনে যাচ্ছি বলছে, "মেরে দেবো, বল দিয়ে মেরে দেবো।" আমি বললাম, বাবা! এত সিরিয়াস হয়ে গেছে ফুটবল ম্যাচ। তো যাক গে, শান্তনু খেলছিল, শান্তনুর ছেলেও খেলছিল। তো সবাই মানে বাবা ডিফেন্সে খেলছে আর ছেলে মানে অফেন্স, মানে অলরাউন্ডার খেলছে। ম্যাচটা ভালো হচ্ছিল, মানে ওরা শান্তনুর টিমরা এগিয়ে ছিল শুরুর দিকে। তারপর লাস্টের দিকে ওই টুকটাক একটুখানি একটা কর্নার-ফর্নার এইসব মানে একটু পাস-টাস দিয়ে মোটামুটি আমরা ম্যাচটা লাস্টে জিতে গেলাম। তো যাক গে, ম্যাচটা নিয়ে বেশ ভালো হলো। পিকনিকটা ভালোই হলো। খাওয়া-দাওয়া হলো। ম্যাচের শুরুতে ভাগ্যিস আমরা ভালো করে এই লেট ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। কেননা তারপর আর লাঞ্চ খাওয়ার মতন আর অবস্থা ছিল না। মানে এত দৌড়ঝাঁপ করে লাঞ্চ-টাঞ্চ করে তারপরে ওই নাচ গান, ফাচ গান এইসব হলো-টলো। আ তো যাকগে, যেই কারণে এই অডিওটা করলাম সেটা হচ্ছে এই যে হাই অল্টিটিউড ব্যাপারটা। মানে এরকম মানে আমি খুব একটা দেখিনি। মানে খেলোয়াড় মানে বল মানে চলে যায়। কিন্তু এখানে দেখলাম খেলোয়াড় নিজে গড়াতে, গড়াতে চলে গেল। এছাড়া অনেকেই ভালো খেলেছে খেলাটা। ডিফেন্সে অনেকেই ভালো খেলছিল। আলাদা করে আর কারো নাম নিচ্ছি না। আ ছবি দেখে ছবি বলেছি, মানে একজন ছবি তোলে ক্যামেরাম্যান আমাদের তন্ময়বাবু। আ কিন্তু তার ছবি পাওয়া যায় না। মানে আমি তন্ময়কে একদিন বলেছিলাম এরকম কোনো একটা সুইজারল্যান্ডে একটা অনুষ্ঠানে যে, "তন্ময়, তুমি এত ছবি তোলো, ছবিগুলো কোথায় যায়?" ওই ছবিগুলো আমি সব আর্কাইভ করে রেখে দিই। আমি বললাম, "কোথায়? তারপর কি হয়?" বলছে, "কেউ চাইলে দিই।" আমি বললাম, "বাবা, তুমি এত কষ্ট করে ছবি তোলো, এত ভালো, ভালো ছবি তোলো। তোমার ছবিগুলো আমরা দেখতে পাই না।" তো যাক গে, আমি বলেছি একজনের মারফত, যদি এই ফুটবল খেলার কোনো ছবি কেউ দিয়ে থাকে আমাকে, আমি দেখে এসে একজনকে বলছিলাম কলকাতায় একটা ছেলেকে। আমি বললাম যে, "আজকে মজা হলো, বেশ খেলাধুলা হলো।" ও যে, "দাদা ব্লগ করেছে?" আমি বললাম, "ব্লগ আমি করব কি? আমি নিজেই তো খেলছিলাম। তাহলে আমাকে সেই
ওই মানে বাইসাইকেল যারা বাইকিং করে না বা তারা দেখুন মাথায় একটা মানে ক্যামেরা লাগিয়ে খেলে। ক্যামেরা লাগিয়ে বাইকিং করে। তো ভাবছি ওরকম একটা ক্যামেরা কিনবো। মানে মাথায় লাগিয়ে এরপর দিন যদি ফুটবল বা ক্রিকেট কিছু হয়, তো মাথায় লাগিয়ে ওরকম কিছু একটা করবো। তাহলে খেলাটাও হবে আবার ভ্লগিংও হবে। শুধু মানে দেখুন খেলা ছেড়ে ভ্লগিং করার কোনো মানে হয় না। কিন্তু আবার লোকে বলছে ভ্লগিং চাই। তো ভাবছি একটা ওরকম একটা ক্যামেরা কিনবো। পরে আবার মাথায় লাগাবো, লাগিয়ে তারপর খেলাটা খেলবো। তো সকলে ভালো থাকবেন। আপনাদের জীবনেও আরও পিকনিক আসুক, আমাদের জীবনে আরও পিকনিক আসুক। সকলেই ভালো থাকবেন।